আমাকে আপনাকে সহ সৃষ্টি সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তবে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সবকিছু, অর্থাৎ কে কি করবে, কি না করবে, কতদিন বাঁচবে, এক কথায় একটা মানুষের জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত কে কি করবে সমস্ত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বেই লিখে রেখেছেন। তো এখন যদি আমি কোনো অন্যায় করি বা ধরুন আমি কিছু চুরি করলাম বা কাউকে খুন করলাম, তো এটার পাপ বা অন্যায় কেন আমার হবে? এটা তো সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল। আমার বয়স যখন 20 হবে তখন আমি এই জিনিসটা চুরি করব বা এই মানুষটাকে খুন করব। এটা যদি আগে থেকে লেখা থাকে আর আমি এখন সেটা করি, তবে এটার পাপ বা অন্যায় কেন আমার হবে? লজিক্যালি হিসাব করলে তো এটা তার হওয়ার কথা যিনি এটা আগে থেকে লিখে রেখেছেন। গত ভিডিওতে এই দুটো প্রশ্ন উল্লেখ করে আমি একটা ভিডিও মেক করি, যার উত্তর আজ অর্থাৎ 9 তারিখে দেওয়ার কথা ছিল। তো ক্রমান্বয়ে আমি দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তরে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে মনে করুন আপনি একটা কম্পিউটার আবিষ্কার করলেন, তো এখন কি আপনি কম্পিউটারের ভিতরে অবস্থান করছেন নাকি কম্পিউটারের বাইরে? যথারীতি তার উত্তরটা আসবে যে আপনি কম্পিউটারের বাইরে অবস্থান করছেন। আপনি কম্পিউটার আবিষ্কার করেছেন ঠিকই, কিন্তু আপনি তার বাইরে অবস্থান করছেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা এই পৃথিবী, সূর্য, চাঁদ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আর তিনি এই সমস্ত সৃষ্টির বাইরে অবস্থান করছেন এবং তিনি টাইম বা সময় সৃষ্টি করেছেন। এখন যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা কত বছর পূর্বে ছিল, যার পূর্বে তিনি আর ছিলেন না, বা তিনি কোথা থেকে এসেছেন, তো এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে যে আল্লাহ তাআলা টাইম আবিষ্কার করেছেন, তাই তিনি টাইমের বাইরে। আপনি যত পিছনে যান, যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত পিছনেই যান না কেন, সেটা একটা সময়, আপনি সময় মিন করছেন, আর আল্লাহ তাআলা এই সময়ের বাইরে অবস্থান করছে। আবার যদি বলেন যে আল্লাহ তাআলা কোথা থেকে এসেছে, তার উত্তরটা ঠিক একই, কারণ আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর এই সৃষ্টির বাইরে অবস্থান করছেন আল্লাহ। সময় আর স্থান এই দুইটার বাইরে অবস্থান করছে আল্লাহ তাআলা। সর্বমোট কথা হচ্ছে যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্নটা যৌক্তিক হলেও এই প্রশ্নটা অর্থহীন। কেন বা কিভাবে অর্থহীন, এবার আসলে তা বুঝে নেই। আপনাকে যদি বলি আপনার কোনো এক বন্ধু যার নাম হাসান, তিনি ঢাকার কোনো একটা হসপিটালে একটা সন্তান জন্ম দিয়েছে। এখন আপনি বলুন যে সেই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে? আপনি যত সময় নিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন না কেন, এই প্রশ্নের উত্তর কখনোই খুঁজে বের করা সম্ভব না, কারণ এই প্রশ্নটাই অযৌক্তিক। কারণ আপনার বন্ধু হাসান একজন ছেলে মানুষ, আর একজন ছেলের দ্বারা সন্তান জন্ম দেওয়া কখনোই সম্ভব না। ঠিক তেমনি আল্লাহকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্নটা অযৌক্তিক, কারণ তিনি এমন এক সত্তা যার আগে কিছুই ছিল না, সমস্ত কিছুর শুরুটা তার থেকেই। আল্লাহ তাআলাকে কখনো সময় বা স্থান দিয়ে বিবেচনা করা সম্ভব না, কারণ আমরা কখনো এটা বলতে পারবো না যে আল্লাহ তাআলা এত বছর পূর্বে ছিল, তার আগে ছিল না, বা আল্লাহ তাআলা এই জায়গা থেকে এসেছে। কারণ আপনি যত পিছনে যান না কেন, সেটা একটা সময়, আর সময় আবিষ্কার করেছেন আল্লাহ তাআলা। ঠিক একইভাবে আল্লাহ তাআলা এই সমস্ত কিছু সৃষ্টি করেছে, আর এই সমস্ত সৃষ্টির বাইরে অবস্থান করছে আল্লাহ তাআলা। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা যা করি তা যদি সৃষ্টির 50,000 বছর পূর্বেই লেখা হয়ে থাকে, তাহলে আমাদের এই পাপ কাজের জন্য কেন আমাদের শাস্তি দেওয়া হবে? লজিক্যালি হিসাব করলে তো এটা তার হওয়ার কথা, যিনি আগে থেকে এটা লিখে রেখেছেন। এই প্রশ্নের উত্তরে যদি আমি আপনাকে বলি যে আপনি এমন একটা জায়গায় গেলেন যে জায়গাটা অ্যাকচুয়াল ভাবে আপনি চিনেন না, এবং সেখানে যাওয়ার পর আপনি হাঁটতে হাঁটতে এমন একটা পজিশনে চলে গেলেন, আপনার সামনে 5টা রাস্তা আছে। এখন আপনি চাইলে এই 5টা রাস্তার মধ্যে যে কোনোটা দিয়ে যেতে পারেন। সেটা যে কোনোটা হতে পারে যে 1, 2, 3, 4, 5 যে কোনো রাস্তা দিয়ে যেতে পারেন। এখন আপনি ডিসাইড করলেন যে আপনি এই 5টা রাস্তার মধ্যে তৃতীয় যে রাস্তাটা আছে সেইটা দিয়ে গমন করবেন। এখন যে আপনি 3 নাম্বার রাস্তাটা বেছে নিয়েছেন, তা একান্তই আপনার ইচ্ছায়। এখন ভাগ্য লেখার বিষয়টা চলুন বুঝে আসি। আপনার সামনে যাওয়ার জন্য 5টা রাস্তা থাকলেও আপনি 3 নাম্বার রাস্তাটাকে নিজের ইচ্ছায় বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা মনের খবর এবং গায়েব দুইটাই জানেন। আজকের সময় এসে যে আপনার সামনে এই 5টা রাস্তা আসবে এবং আপনি এই 5টা রাস্তার মধ্যে 3 নাম্বার রাস্তাটাকে বেছে নেবেন, এটা আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বেই জানতেন। তাই আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বেই লিখে রেখেছেন যে আপনি এই তৃতীয় রাস্তাটাকে বেছে নেবেন। এখানে বুঝার বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আগে থেকে লিখে রেখেছেন, তাই জন্য আপনি তৃতীয় রাস্তা দিয়ে যাচ্ছেন, তা কিন্তু না। আপনি তৃতীয় রাস্তা দিয়ে যাবেন, এটা আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বেই জানতো, আর তাই আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বেই এটা লিখে রেখেছে। এবার আসি প্রশ্নে উল্লেখ করা দুইটা বিষয়, যে আমি যদি এখন কোনো খুন করি বা কোনো কিছু চুরি করি, তার শাস্তি কেন আমি পাবো? শাস্তি যে আমি পাবো তা তো আমরা সবাই জানি, কিন্তু কেন পাবো তার উত্তরটা হচ্ছে এটা। আপনার এখন দুইটা করারই ক্ষমতা আছে, যে আপনি খুন করতেও পারেন আবার নাও করতে পারেন। এখন যদি আপনি খুন করেন, তাহলে এটা বুঝে নেবেন যে আপনি যে খুন করবেন এটা আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বে জানতো, তাই তখনই তিনি এটা লিখে রেখেছে যে আপনি এটা খুন করবেন। আর যদি আপনি খুনটা না করেন, তাহলে এটা বুঝে নেন যে আল্লাহ তাআলা জানতেন আপনি খুনটা করবেন না, তাই আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছে আপনি এই খুনটা করবেন না। সম্পূর্ণ বিষয়টাকে এইভাবে চিন্তা করেন যে সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা জানতো যে আমি আজকের সময় কি কি করব। এমনটা না যে সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখেছে তাই আমি আজ সেই কাজগুলো করছি। আমি এই কাজগুলো করব এবং সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায়, এটা আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বে জানতেন, তাই তিনি লিখে রেখেছেন। এবং আমার করা কাজগুলো সম্পূর্ণ অন্যায় হোক
বা সম্পূর্ণ ন্যায়ের হোক, সম্পূর্ণ দায়ভারই আমার। এই সম্পূর্ণ বিষয়টাকে একটা বাস্তবিক উদাহরণ দিয়ে বোঝানো যায়। বাস্তবিক উদাহরণটা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষকই কিন্তু জানে তার ক্লাসের কোন ছাত্রটা ভালো আবার কোন ছাত্রটা খারাপ। এখন ধরুন কোন একটা শিক্ষক তার ক্লাসে গেলেন এবং বললেন যেই ছেলেটা নাকি সব থেকে ভালো, লেখাপড়ায় ভালো, মনোযোগী, তাকে বললেন যে তুমি এই পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করবে। আবার আরেকজনকে বললেন যে কিনা ক্লাসে অমনোযোগী, লেখাপড়া ভালো না, তাকে বলল যে তুই এই পরীক্ষায় কি ফেল করবি। এখন যথারীতি দেখা গেল স্যার যাকে বলল যে তুমি ভালো রেজাল্ট করবে সে ঠিকই ভালো রেজাল্ট করলো, এবং যাকে বলেছে যে তুমি খারাপ রেজাল্ট করবে সে ঠিকই খারাপ রেজাল্ট করলো। এখন কি আপনি এটা বলতে পারবেন যে স্যার আগে থেকে বলেছে তার কারণে তাদের খারাপ রেজাল্ট হয়েছে? না, তা কখনোই না। স্যার আগে থেকে জানতো যে এই ছেলেটা ভালোভাবে পড়ছে তো সে ভালো রেজাল্ট করবে, এই ছেলেটা খারাপভাবে পড়ছে তো সে খারাপ রেজাল্ট করবে। আমাদের ভাগ্য লেখার বিষয়টাও সেম এইরকমই। আল্লাহ তাআলা আগে থেকে জানেন যে আমরা এখনকার সময় কি কি করব, তাই তিনি এটা আগেই লিখে রেখেছেন। এমনটা না যে আল্লাহ তাআলা আগে থেকে লিখে রেখেছেন তাই জন্য আমি এই কাজগুলো করছি। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমার না, এই সম্পূর্ণ উত্তরটা হচ্ছে ডক্টর জাকির নাইকের। উত্তরটা আমি আমার ভাষায় বলেছি। আপনি যদি ডক্টর জাকির নাইকের আলোচনাটা শুনতে চান তাহলে দেখেন এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। ভিডিও শেষাংশে কিছু বিশেষ কথা অন্য সব মানুষের ক্ষেত্রে হয়েছে কিনা তা জানি না, তবে আমার মনে কখনো কখনো এই দুইটা প্রশ্ন ঘুরপাক খেত এবং আমি কোনো না কোনো ভাবে এই দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, যার কারণে আমি নিজেই আনন্দিত। এবং আমার মতে অনেক মুসলিমদের মধ্যেও এই দুইটা প্রশ্ন আছে, বা প্রশ্নটা শোনার পর এমন একটা মনোভাব এসেছে যে আমিও তো এই দুইটা প্রশ্নের উত্তর জানি না, শুধু তাদেরকে জানানোর জন্য এই দুইটা প্রশ্ন নিয়ে আমি এই দুইটা ভিডিও আপলোড করছি। আমার সম্পূর্ণ যুক্তিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার সেটাতে শুধরানোর কোনো বিষয় থাকে তাহলে আমি নিজেকে শুধরিয়ে নিব। এত লম্বা সময় ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে প্রথম সকলের কাছে রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমি এই দুটো প্রশ্নের উত্তর দেব, আর সেই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।